হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো আজকে আমরা ক্লাস 10-এর যে পরিমিতির একটা চ্যাপ্টার রয়েছে লম্ববৃত্তাকার চোঙ, এই লম্ববৃত্তাকার চোঙের পুরো ডিটেলসের সূত্রগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এখানে কোনো অঙ্ক হবে না, আমরা এই ভিডিওতে পুরো সূত্রগুলো, যতগুলো সূত্র রয়েছে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেক কটার কনসেপ্ট বুঝবো, সূত্রগুলোর কি বলতে চেয়েছে। আমি এখানে ছবিও এঁকে রেখেছি, ছবিগুলো এঁকে তোমাদের দেখাবো। এই সূত্রগুলো যদি আমরা আগে জেনে নিতে পারি, এর কনসেপ্টগুলো যদি বুঝে যেতে পারি, সূত্রগুলো কিভাবে আসছে এই ব্যাপারটা যদি জেনে যেতে পারি, আমি বলে দিচ্ছি তোমাদের 100% আমি বলে দিচ্ছি যে তোমরা অঙ্কগুলো করতে পারবে এই সূত্রগুলোর দ্বারা। এই সূত্রগুলোর কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের পরিমিতির যে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো করবে একদম কোনো প্রবলেম হবে না। এছাড়াও আমরা পরিমিতির আরও দুখানা চ্যাপ্টার, যেমন আয়তঘন চ্যাপ্টার, যেমন গোলক চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো অঙ্ক আমি করে রেখেছি, ভিডিও আপলোড করা হয়ে গেছে। সেই আপলোড করা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলোকে দেখে নেবে। তো লম্ববৃত্তাকার চোঙের একদম বেসিক কনসেপ্ট যেগুলো আমাদের দরকার হবে পরবর্তীকালে অঙ্কগুলো করতে গেলে, যেই সূত্রগুলো আমাদের দরকার হবে সেই সূত্রগুলো নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব। তোমরা যদি এই সূত্রগুলো তোমাদের আয়ত্তে আনতে পারো, তোমরা অবশ্যই এই চ্যাপ্টারের পুরো অঙ্ক করে দিতে পারবে। আর আমি প্রত্যেকটা অঙ্ক একদম ডিটেলসে তোমাদের প্রত্যেকটা ভিডিওর পরে যে পার্টগুলো আসবে প্রত্যেকটা পার্টে আমি অঙ্কগুলো করে দেবো, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি তিনখানা এখানে এগুলোকে কি বলি, এগুলোকে চোঙ বলি, ঠিক আছে? তুমি সাধারণত ভাবো যে আমাদের তেলের ড্রামগুলো হয়, ঠিক আছে? তো সেই তেলের ড্রামগুলোকেই ভাবো তুমি এখানে চোঙ, ঠিক আছে? তো ওগুলোকে আমরা কি বলে থাকি, চোঙ বলে থাকি। যে টিনের তৈরি যে ড্রামগুলো হয় সেগুলোকে আমরা কি বলে থাকি, তোমাদের চোঙ বলে থাকি, ঠিক আছে? তা চোঙের মধ্যে কি রয়েছে দেখো, এই একটা চোঙ, এই চোঙটা প্রথমে দেখো চারটে চোঙ এঁকেছে আমি এখানে। চারটে চোঙের মধ্যে কি কমন কি রয়েছে, তাদের ব্যাসার্ধ, যেহেতু নিচটাও কি গোল রয়েছে, ওপরটাও গোল রয়েছে, এটারও সবকটার কি ওপরগুলো কি থাকে, গোলই থাকে। তাহলে গোল, একটা গোলের মানে একটা বৃত্তের কি হয়, ব্যাসার্ধ হয়, ঠিক আছে? তো তার মানে আমরা ধরে নেব কি, এই প্রত্যেকটা বৃত্ত যেগুলো রয়েছে, মানে প্রত্যেকটা চোঙ যেগুলো রয়েছে, তাদের যে ভূমিতলটা রয়েছে, যে নিচটা রয়েছে, ভূমিতল মানে যে নিচের যে তলগুলো রয়েছে, সারফেসগুলো রয়েছে, সেগুলো তোমার কি রয়েছে, প্রত্যেকটার ব্যাসার্ধ কত রয়েছে, আর ছোট হাতের আর করে ধরেছি আমরা, সমান। সব মানে সবকটার যে ক্ষেত্রফল হবে সেইগুলো সমান। কেন? যেহেতু সবকটার ব্যাসার্ধ সমান, আর সমান, তাহলে একটা বৃত্তের তোমার ক্ষেত্রফলের সূত্র কী হয়, একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর স্কোয়ার। এবার আর এর মান যেহেতু সবকটারই সমান, তাহলে ক্ষেত্রফল কী হবে, সবারই সমান হবে। তোমার এই চারটি চোঙেরই তোমার যে ভূমিতলটা রয়েছে সেটা কি সমান রয়েছে, আর উপরের যে তলগুলো রয়েছে, যেহেতু ভূমিতল যদি সমান হয়, যে তোমার ধরো এটা ব্যাসার্ধ আর ধরেছি, তাহলে এটারও ব্যাসার্ধ কত হবে, উপরে যে বৃত্তটা রয়েছে সেটারও ব্যাসার্ধ কত হবে, আরই হবে, ঠিক আছে? তো তার মানে তোমার নিচের তলটার ক্ষেত্রফল উপরের তলের ক্ষেত্রফল সমান হবে। আর কি এই একটার না, এইটার যা হবে প্রত্যেকটারই সেম হবে, মানে সবকটারই কী হবে, তোমার ভূমিতলটা আর উপরিতলটা কী হবে, ক্ষেত্রফলগুলো কী হবে, সমান হবে, ঠিক আছে? আর কি ধরেছি আমি, হাইট। দেখো সবকটারই হাইট, এইটাকে এই যে এখান থেকে এইটা পুরো যে এটাকে কি বলবো আমরা, হাইট বলবো। এই হাইটটা কত, এইচ। সবকটারই কী করেছি আমি, এইচ ধরে নিয়েছি, ঠিক আছে? তো এই যে এই চোঙটা রয়েছে, এই চোঙটার ডিটেলসে আমি পরে আলোচনা করবো। এখানে একটা বড় হাতের আর রয়েছে, এখানে ছোট হাতের আর রয়েছে, ঠিক আছে? এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে? আপাতত দেখো প্রথম যে চোঙটা রয়েছে সেটার আমি এটা নিয়ে পরে আলোচনা করবো বললাম। এই তিনটের ব্যাপারটাকে দেখো বুঝে নিই এক এক করে, সূত্রগুলো আমি এক এক করে লিখতে থাকবো, ঠিক আছে? তো দেখো প্রথম যে চোঙটা রয়েছে সেই চোঙটার মধ্যে কি নেই, নিচের তলটাও নেই, ওপরের তলটাও নেই। নিচের তলটাও কি রয়েছে, ফাঁকা রয়েছে, ওপরের তলটাও ফাঁকা রয়েছে। তার মানে যদি উপর থেকে তুমি জল ঢালো, তোমার জল কি নিচে পড়ে যাবে। তাহলে এরকম একটা কি রয়েছে, টিনের একটা তুমি ভাবো একটা চোঙ রয়েছে, লম্ববৃত্তাকার চোঙ রয়েছে। এই চোঙটার তোমাকে এরকম বলতে পারে যে এই চোঙটার পার্শ্বতলের বা তোমাকে বলতে পারে যে বক্রতলের ক্ষেত্রফল কি, এটা বের করো। এই চোঙটার আয়তন কি, এইটা থেকে এই দুখানা জিনিসই আসতে পারে। একটা কি রয়েছে, তোমার ওপরের তলেও কিছু নেই, নিচের তলেও কিছু নেই। তার মানে এটার তল কটা রয়েছে, একটা। তলের প্রকৃতি কি, বক্রতল, ঠিক আছে? তো তোমার তলের প্রকৃতিটা কী হবে, একটা হয় সমতল, একটা হয় বক্রতল। বক্রতল মানে কি, বেঁকা হবে, আর সমতল মানে কি হবে, প্লেন হবে, ঠিক আছে? তো তার মানে এটার যে তুমি যে সারফেসটা মানে সাইডের যে পার্শ্বতলটা যেটা পাচ্ছি, পার্শ্বতল মানে একটা যদি চোঙ হয়, চোঙটার সাইডে তুমি হাত দিলে, পুরো হাত দিলে যেটা তুমি ধরতে পারো, হাতে যেটা টাচ হয়, ঠিক আছে? তো সেটা কি হচ্ছে, সেটাকে আমরা কি বলি, পার্শ্বতল, মানে পাশের তল, অথবা কি বক্রতল, দুটোই এক কথা। তার মানে একটা চোঙের পার্শ্বতল আর বক্রতল সম্বন্ধে জেনে গেলে আমি দুটোই কি একটাই জিনিস, যেটা হয় পাশে থাকে। আর নিচের যে তলটা, নিচের তলটা উপরের তলটা, দুটো তলের প্রকৃতি কি সমান, এরা কি রয়েছে, সমান রয়েছে, ঠিক আছে? তো এইবার দেখো এই চোঙটার ক্ষেত্রে তোমাকে কি বলতে পারে, এক বলে দিলাম আমি, এক বলতে পারে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল বের করো, নির্ণয় করো, অথবা তোমাকে বলতে পারে এই চোঙটার আয়তন কি সেটা বলতে পারে, ঠিক আছে? তো এবার আয়তন মানে এটা কি, আয়তন মানে হচ্ছে এই চোঙটার ভেতরে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, এই যে এতটুকু চোঙ, এই চোঙটার ভেতরে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গাটাকে কি বলবো, এই চোঙটার আয়তন, ঠিক আছে? তো এবার দেখো এই চোঙটার আমি কি লিখেছি, দেখো দুমুখ রুলস,
এই রুলসের দুখানা রুলস আমি লিখেছি, আর প্রত্যেকটা রুলস আমি ডিটেলস এখানে বাংলাতেও এরকমভাবে লিখে রেখেছি, তারপরে এগুলোও রেখেছি, এগুলো সব আমি ডিটেলসে আলোচনা করবো, তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? তো তাহলে দেখো এখানে কি বলেছে, দুমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের বক্রতল বা পার্শ্বতল। কি বললাম? বক্রতল বা পার্শ্বতল, মানে এই যে সাইডটা যেটা বললাম, চোঙটা যেটা হয়, চোঙের কী হয়, সাইডটার কথা বলছে, সাইডের যে তলটা রয়েছে, ঠিক আছে, সেটার কথা বলছে। তাহলে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কী হয়, ক্ষেত্রফল মাথায় রাখবে। কি বলেছি দেখো, এই বাংলাটা আগে মাথায় রাখবে, পরে এই জিনিসগুলো মুখস্থ করতে যাবে না, 2πr/h এইগুলো মুখস্থ করতে যাবে না, এইগুলো আপনা আপনি চলে আসবে তোমার একদম। তুমি একবার শুধু কনসেপ্টটা বুঝে যাও, সূত্র তোমার হামেশা মনে থাকবে। সূত্র এইগুলো মুখস্থ করতেই হয় না, এই যে নিচের এইগুলো দেখছো, এইগুলো নিয়ে ভাববে না, তুমি শুধু এই বাংলাগুলোকে নিয়ে ভাবো, এই যে বাংলাগুলো যেগুলো লিখেছি সেটা নিয়ে ভাবো, হয়ে যাবে। তাই একটা চোঙ যখন ফাঁকা, দুমুখ খোলা ফাঁকা চোঙ, ঠিক আছে, ফাঁপা বলো ফাঁকা বলো, ঠিক আছে, তো ফাঁকা চোঙের তোমার পার্শ্বতল বা বক্রতলের সূত্র কি হয়, ভূমির পরিসীমা, এই যে আমাদের একটা ভূমি রয়েছে দেখতে পাচ্ছ, নিচেরটা কি রয়েছে, একটা গোল রয়েছে, তো নিচেরটা কি রয়েছে, ভূমির পরিসীমা, ঠিক আছে, তো ভূমির পরিসীমা কি, ভূমিটা কি রয়েছে, এটার একটা বৃত্ত রয়েছে, তাহলে বৃত্তের পরিসীমা বা বৃত্তের ওটাকে কি বলি আমরা, পরিধি বলি। নিচেরটা কি বলি, পরিসীমা বা পরিধি বলি। তো বৃত্তের পরিধির সূত্র কি হয়, তোমরা 9 বা আগেও পড়েছো, বৃত্তের পরিধির সূত্র হয় 2πr, ঠিক আছে, তো আর মানে হচ্ছে কি, ওই বৃত্তটার ব্যাসার্ধ, ওই বৃত্তটার কি হয়, ব্যাসার্ধ। তাহলে 2πr আমরা কি জানি, ভূমির পরিধি, ওটা নিয়ে আমি পরে বলছি। আগে দেখো তুমি বাংলাটা মনে রাখো, এই লাইনটা মনে রাখো, প্রথমে তুমি এই লাইনটা মনে রাখো, আমি যেটা বলছি, ভূমির পরিধি ইন্টু উচ্চতা, ভূমির পরিধি ইন্টু উচ্চতা, ভূমির পরিধি ইন্টু উচ্চতা। কি বললাম, এই যে ভূমির পরিধি মানে হচ্ছে এটা, এই যে তুমি এই গোলটা দেখতে পাচ্ছ এখানে, এটার কি রয়েছে, একটা পরিধি রয়েছে, তো পরিধি মানে কি, এটার একটা দৈর্ঘ্য রয়েছে, তো মানে তুমি ধরো এই প্রান্ত থেকে শুরু করলে, ফিতে দিয়ে মাপতে শুরু করলে, করে করে এসে গোল হয়ে আবার এখানে ঠেকালে, তাহলে কি পাবে, এটার একটা দৈর্ঘ্য পাবে তো তোমরা, ঠিক আছে, তো 5 মিটার 10 মিটার যাই হোক একটা পাবে, তো সেটাকেই কি বলবো আমরা, এটা বৃত্তের ক্ষেত্রে কি বলবো, পরিধি বলবো, ঠিক আছে। তাহলে বৃত্তের এই যে পরিধিটার সূত্রটা কি করে বের করতে হয়, যদি পরিধি তোমরা জানো 2πr, এগুলো নিয়ে আমি আর ডিটেলসে আলোচনা করছি না, জাস্ট এটা বলে দিলাম 2πr কি হয়, তোমার একটা বৃত্তের পরিধি, আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি লিখেছি, প্রথমে ভূমির পরিধি ইন্টু উচ্চতা, তার মানে সবসময় মাথায় রাখবে এই ধরনের তোমার চোঙ বলো, তোমার আয়তঘন বলো, ঠিক আছে, তো এই ধরনের তোমার অঙ্ক যখনই করতে যাবে, তখন তুমি একটা মাথায় রাখবে, যখনই ওদের পার্শ্বতল, ঠিক আছে, তো পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলবে, তখনই তুমি কি করবে, পরিসীমা মাথায় রাখবে, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, এইটুখানি শুধু মাথায় রাখবে, তাহলে হয়ে যাবে। কিন্তু এই কনসেপ্টটা শুধু মাথায় রাখো। একটা তোমার ঘর বলে দিতে পারে, একটা ঘর কি হয়, ওটাকে সমকোণী চৌপাল বলি, ঠিক আছে, তো একটা ঘরের তোমাকে বললো 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, তার মানে মাথায় রাখবে ঘরের কি হবে, ঘরের ভূমির পরিসীমা ইন্টু কি করবো, ঘরের উচ্চতা। একটা ঘরের ভূমির পরিসীমা, একটা ঘরের ভূমির পরিসীমাটা কিরকম, একটা ভূমিটা কিরকম আগে বলো, ভূমিটা আয়তক্ষেত্রে করা হয়তো, তাহলে ওই আয়তক্ষেত্রের পরিসীমার আমরা সূত্র জানি, ঠিক আছে, তো ওই আয়তক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে, মানে ভূমির পরিসীমা ইন্টু কী করবো, উচ্চতা, মানে মেঝো থেকে ছাদ পর্যন্ত যেই ডিস্টেন্সটা রয়েছে সেটাকে আমরা কি বলি, উচ্চতা বলি। তাহলে ওই ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা করলেই আমরা কি পেয়ে যাব, তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল ক্ষেত্রফল বলতে গেলে ঘরের ক্ষেত্রে কি হবে, ঘরের ক্ষেত্রে হয়ে যাবে ঘরের যে 4টে দেওয়াল রয়েছে, 4টে দেওয়ালের ক্ষেত্রফল, 4টে দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, ঠিক আছে। এবার ক্ষেত্রফল কোনটাকে বলে, যদি এটাতেও যদি কারোর ডাউট থাকে তাহলে আমি বলে দিচ্ছি। ধরো এই একটা বোর্ড দেখতে পাচ্ছ এখানে, এই বোর্ডটা কি রয়েছে দেখো, এদিকটা কি বলবো আমরা, দৈর্ঘ্য, এদিকটা কি বলবো, প্রস্থ, ঠিক আছে। তো ধরো এই দৈর্ঘ্যটা বলে দিল 5 মিটার, আর এই প্রস্থটা বলে দিল কত, 3 মিটার। এবার ক্ষেত্রফল কোনটা, ক্ষেত্রফল হচ্ছে এই যে সাদা জায়গাটা দেখছো যেখানে আমি কাজ করছি, সেই জায়গাটাকে, সাদা জায়গাটাকে বলবো আমরা ক্ষেত্রফল, ঠিক আছে। তার মানে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কি হয়ে যায়, ক্ষেত্রফল হয়ে যায়, ঠিক আছে। তো এইগুলো তো বেসিক জিনিস, আমি বেসিক জিনিসগুলো আলোচনা করতে থাকবো। যারা একদমই ধরো অঙ্ক থেকে টাচে নেই, ঠিক আছে, অঙ্কের টাচে নেই, তাদের কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো যেটা বলছি, এই ছোটো ছোটো জিনিসগুলোতেই কিন্তু তাদের আটকায়, ঠিক আছে। আমি একদম ছোটো ছোটো বেসিক জিনিস নিয়ে, ঠিক আছে, এখানে আলোচনা করবো। তাহলে দেখো এখানে কি বললাম, দুমুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের বক্রতল বা পার্শ্বতল, এই যে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, বললাম ভূমির পরিধি ইন্টু উচ্চতা, এইটুখানি তোমার বাংলা মাথা থেকে গেল, ভূমির পরিধি ইন্টু উচ্চতা। এবার বলো ভূমির পরিধি মানে কি হয়, ভূমির পরিধি মানে আমি বলে দিলাম 2πr, একটা বৃত্তের যদি ব্যাসার্ধ কত হয় আর হয়, তাহলে ওই ভূমির পরিধি কত হবে, 2πr। তাহলে দেখো ভূমির পরিধির জায়গায় বসিয়ে দাও 2πr, আর কি বললাম ইন্টু ওটা কি করতে হবে, ভূমির পরিধি মানে গোল জায়গাটা কি করবো, আর চোঙটার উচ্চতাটা, এই যে গোল জায়গাটা, এই যে গোল জায়গাটার পরিধিটা, আর কি করবো, উচ্চতাটা। তাহলে কি হয়ে যাবে, পুরো যেই সিটটা দিয়ে, ধরো একটা লোহার শিট বা তোমার টিনের শিট দিয়ে এই ডামগুলো বানানো হয় তো, বা প্লাস্টিক দিয়ে, ঠিক আছে, ডামগুলো বানানো হয় তো, তাহলে এই ডামের যে কতটুক ক্ষেত্রফল লাগলো, এই ডামটা বানাতে কতটুক ক্ষেত্রফলের শিট লেগেছে, ঠিক আছে, সেটা বের করতে গেলে কি করব, এই যে ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির পরিধি হচ্ছে 2πr, আর ইন্টু এর সাথে গুণ করে দেবে কি, ওই চোঙটার কী হবে, উচ্চতা গুণ করে দেবে, তাহলে সেটাই পেয়ে যাবো কি আমাদের ক্ষেত্রফল, কোনটার, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। নিশ্চয়ই তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, আমি যে এতক্ষণ ধরে বলে যাচ্ছি, ঠিক আছে, এটা আমি ছোট্ট করে অল্প করে বলে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু না, ঠিক আছে, তুমি একদম, যেহেতু এটা প্রথম ভিডিও, একদম বেসিকটা যদি তোমরা কমপ্লিট করে নিতে পারো, যে কী রয়েছে কনসেপ্টটা যদি একদম ক্লিয়ার হয়ে যায়, তুমি অঙ্কতে জাস্ট কনসেপ্ট লাগবে, তুমি কিচ্ছু না দেখো, অঙ্কতে তোমার এক লাগবে হচ্ছে কাটাকুটিটা, যে যত ভালো পারো
আর তোমার ধরো কোনো কিছু মিটারে দেওয়া রয়েছে, সেটাকে ডেসিমিটার নিয়ে যেতে হবে, এককগুলো কনভার্ট করতে হবে, এইটুখানি জায়গা। আর তোমাকে কাটাকুটি, এইগুলো জানলে তোমার অঙ্কের এই কনসেপ্ট, এই সূত্রের কনসেপ্ট দিয়ে আমি বলে দিচ্ছি অঙ্ক তোমার হয়ে যাবে। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমাদের বারবার করে প্র্যাকটিস করে বা তোমার মাথায় রেখে দিতে হবে। শুধু মুখস্থ করলে হবে না সূত্র, কি বললাম, শুধু মুখস্থ করলে হবে না, তুমি একবার মাথায় রেখে দাও সূত্রগুলো, যে হ্যাঁ একটা যদি তুমি এরকম কল্পনা করো, ভাবো যে তোমার বাড়িতে একটা ডাম রয়েছে, সেই ডামটা কি রয়েছে, তোমার ডামটা রয়েছে এই যে এরকম টাইপের, মানে কি এটাকে লম্ববৃত্তাকার চোঙ রয়েছে, সেই ডামটা কি তোমার লম্ববৃত্তাকার চোঙ। এবার ওই ডামটার যে চারিপাশটা রয়েছে, চারিপাশে প্লাস্টিক হতে পারে, টিনের হতে পারে, যাই হতে পারে, ওই কতটুক ক্ষেত্রফলের টিন লেগেছে ওই ডামটা বানাতে, বা প্লাস্টিক লেগেছে ওই ডামটা বানাতে, কী করবে, এই যে তোমার বৃত্তটা রয়েছে নিচের বৃত্তটার কী করতে হবে, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে বৃত্তটার কী হবে, তোমার পরিসীমা বা পরিধি ইন্টু কী করে দেবে, ডামটার উচ্চতা, তাহলে কী পেয়ে যাবো আমাদের ওই চারপাশের যে তোমার তলটা রয়েছে, সেই তলটার কী পেয়ে যাবো আমরা, বক্রতলটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে প্রথমটা নিয়ে নিশ্চয়ই প্রথমের এই যে এইটা নিয়ে আমরা আলোচনা করছি, এটার সূত্র এইগুলো এখন ভুলে যাও, আপাতত এটা ভাবো, এটা দুমুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল এই চোঙটার। এটা থেকে আমি বললাম দুখানা প্রশ্ন আসতে পারে, একটা কি হচ্ছে এটার বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, আর একটা কি আছে, এর আয়তন আছে। ঠিক আছে, তারপর দেখো এবার কি বলেছি, আয়তনটা নিয়ে আমি পরে বলছি, আয়তনটা নিয়ে পরে আলোচনা হচ্ছে। তাহলে এবার প্রথম 1 নম্বর সূত্র, এগুলো সব নোট করবে, খাতার মধ্যে সব নোট করতে করতে যাবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছি, এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। এক মুখ খোলা, তার মানে দেখো এটা এখন বাদ দাও, এবার ভাবো এটাতে দেখো এক মুখ খোলা রয়েছে। এক মুখ খোলা যখনই বলবে তখনই ভাববে যে কি হয়, একটা যদি ডাম থাকে এক মুখ খোলা, তার মানে ডামের কী হয়েছে, বেসটা ভূমিটা আটকানো রয়েছে, মানে ভূমিটা রয়েছে আর কি উপরিতলটায় ঢাকনাটা নেই, এটাকেই বলবো আমরা, কি বলবো, এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙ। ঠিক আছে, তুমি এরকমভাবে মাথায় রাখো, এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙ। দেখো আমি এখানে এই যে দাগ দিয়ে কী করেছি, নিচেরটা দেখাতে চেয়েছি যে নিচের যে তলটা রয়েছে সেই তলে একটা কিছু রয়েছে, যদি এটা টিনের তৈরি হয় তাহলে নিচটাতেও কী রয়েছে, টিন দেওয়া রয়েছে, তার মানে উপর থেকে জল ঢাললে ওই জলটার নিচে পড়ে যাবে না, এই জলটা কী হয়ে যাবে, এর মধ্যে আটকে থাকবে। ঠিক আছে, তার মানে এটা কি বলবো আমরা, এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙ। ঠিক আছে, তাহলে এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের কী লিখেছি, এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের এখানে দেখো কী লিখেছি, সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে আর পার্শ্বতলের ক্ষেত্রফল বলিনি কিন্তু। এইবার তোমাকে দেখো এই এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বলে, এবার তোমার ওটা এক মুখ খোলা হোক অথবা দুমুখ লাগানো হোক অথবা দুমুখ আটকানো থাক, পার্শ্বতলের ক্ষেত্রফল তো সবকটারই সমান হবে। পাশের যে তলটা যদি ব্যাসার্ধ, সবকটারই ব্যাসার্ধ 1 আর উচ্চতা 1, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের আলাদা কোনো আর সূত্র হয় না। ঠিক আছে, তো সবকটা যেরকম খুশি চোঙ দিক না কেন, পার্শ্বতলের ক্ষেত্রফল মানেই হচ্ছে ভূমির পরিধি ইন্টু উচ্চতা, এটা মাথায় রাখো। সেটা তোমার নিরেট চোঙ হোক, তোমার এক মুখ খোলা চোঙ হোক, দুমুখ বন্ধ চোঙ হোক, কোনো যায় আসে না। চোঙের একটাই কনসেপ্ট, ক্ষেত্রফলের, সাইডের ক্ষেত্রফলের কি তোমার হচ্ছে ভূমির পরিধি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি বলেছি, এক মুখ খোলা, এই যে এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কেন বলেছি, সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে কটা তল আছে, এটার ক্ষেত্রে কটা তল ছিল, একটাই তল ছিল, যেহেতু উপরেও ফাঁকা নিচেও ফাঁকা, তার মানে আর কোনো তল নেই, তার মানে একটাই তল, তলটা কিরকম ছিল, বক্রতল। আর এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে তোমার হচ্ছে দুখানা তল, কি করে, একটা হচ্ছে তোমার পার্শ্বতল বা বক্রতল, একটা হচ্ছে পার্শ্বতল আর বক্রতল, আর একটা রয়েছে নিচের ভূমি, নিচের এই যে বৃত্তাকার ভূমিটা, এটা তো একটা তল রয়েছে, তো এটা তো আমরা হাত দিয়ে ধরতে পারবো, তো এটা টিনের সিট তো লেগেছে একটা। ঠিক আছে, টিনের সিট বা টিনের চাদর তো লেগেছে এটা তৈরি করতে, এই যে নিচের যে গোল অংশটা রয়েছে, তার মানে এটা কটা তল পেলে, দুখানা, তার মানে কি একটা হচ্ছে তোমার বক্রতল আর একটা কি বলবো, এই নিচের তলটা কি বলে, যেটা সমান, তাহলে এটাকে কি বলবো আমরা, সমতল। ঠিক আছে, তার মানে এখানে দুটো তল পেলাম, এর জন্য এখানে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি দেখো, এবার এটা মাথায় রাখো যে পার্শ্বতলের ক্ষেত্রফল, পাশের তলটার ক্ষেত্রফল, এর সাথে যদি ভূমির ক্ষেত্রফল, এর সাথে যদি এর ভূমির ক্ষেত্রফল আমরা কি করে দিই, যোগ করে দিই, তাহলে কি হয়ে যায়, সমগ্র তলের ক্ষেত্রফলে যায়, একদম ইজি। ঠিক আছে, তো তাহলে এইভাবে মাথায় রাখবে সূত্র, শুধু এইসব পড়ে গেলাম, এইগুলো পড়ে গেলে কিন্তু মাথায় থাকবে না, তুমি যত পড়বে আবার ভুলতে থাকবে। ঠিক আছে, যদি এই কনসেপ্ট মাথায় রাখো যে একটা ডাম রয়েছে, ডামটা কি রয়েছে, এক মুখ খোলা, মানে ওপরে তোমার ঢাকনাটা নেই, সেই ঢাকনা ছাড়া ডামটার যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল কি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কি ভূমির, তোমার ওই ডামটার পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস কি ভূমির ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা দেখো কি লিখেছি, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি, দেখো এই জায়গাটা আমরা জেনে গেছি না, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে সূত্র কি জানি, 2πr ইন্টু এইচ, তার মানে কি ভূমির পরিধি ইন্টু উচ্চতা, এটা তো পার্শ্বতলের ক্ষেত্রফল জেনে গেছি। তাহলে এখানে বসাও পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr ইন্টু এইচ, পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা আমরা আগেই পেয়ে গেছি। আর সবকটার সূত্র এই যে আমি বলেই দিলাম, কিন্তু বারবার করেও কিন্তু বলছি, হ্যাঁ সবকটা যে কোনোই চোঙ হোক না কেন, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হবে কি ভূমির পরিধি ইন্টু উচ্চতা, ভূমির পরিধি হচ্ছে 2πr ইন্টু ওর হাইট, গুণ করবো, তাহলে কি হয়ে যাবে, পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখানে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, ওই লম্ববৃত্তাকার একমুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস কি ভূমির ক্ষেত্রফল, তাহলে তোমার 2πrh হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, এই যে πr স্কোয়ার কি হয়, একটা বৃত্তের কি হয়,
বৃত্তের ক্ষেত্রফল, এটা কি হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। তো তার মানে ভাবো তুমি ধরো কোথায় লিখো, ধরো এখানে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের ক্ষেত্রফলটা কোথায়, ধরো এই বৃত্তের এইখান থেকে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, এটাকে আর ধরলাম, তাহলে এটার ক্ষেত্রফল কী হবে, পাই আর স্কোয়ার। আর ক্ষেত্রফল মানে কি এই ভেতরে যতটুকু গোল জায়গা রয়েছে, আর এই যে চারিপাশটাকে এই যে গোল যে দাগটা দিলাম সেই দাগটাকে কি বলি আমরা, বৃত্তের পরিধি। আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার। এইগুলো করতে করতে তোমার বৃত্ত সম্বন্ধেও আমি এখানে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। তো তাহলে আস্তে আস্তে আমি পুরো বেসিক জিনিস এখানে আলোচনা করছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের আমি 100% বলছি তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো একমুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতল বলে দিলাম। এইবার কি করেছি, এই যে নিচের এই যে লাইনটা না, এইগুলো তুমি মুখস্থ করতে যাবে না, আমি বলছি এইগুলো তোমার একদম মুখস্থ করার দরকার নেই, শুধু এইটুখানি মাথায় রাখতে হবে। এই যে এই কনসেপ্ট এইটুখানি মাথায় রাখতে হবে, কি পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, এইটুখানি জানো। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল কি জানো, 2 পাই আর এইচ। এই আর এইচ কোথা থেকে আসলো, আমাদের একটা সবসময় অঙ্ক করতে গেলে এই যে তোমার চোঙটা দিয়ে রয়েছে, এই চোঙের কি ধরে নেবে, ব্যাসার্ধটাকে আর ধরে নেবে, আর সবসময় কি উচ্চতাটাকে এইচ ধরে নেবে। তাহলে এখানে কি রয়েছে দেখো, এইখান থেকে কি করেছে, এই জায়গাটা থেকে পাই আর কমন নিয়ে নিয়েছি, পাই আর কমন নিয়ে নিয়েছি, দেখো পাই আর কমন নিয়ে নিয়েছি। এটার মধ্যেও কী রয়েছে তোমার পাই আর রয়েছে, যেহেতু এখানে আর স্কোয়ার রয়েছে তার মানে এখানে দুটো আর রয়েছে। তাহলে পাই আর কমন নিয়ে নিলে এখানে কি পড়ে থাকে দেখো, এই যে 2 আর এইচ পড়ে থাকে। পাই আর কমন নিয়ে নিয়েছি, 2 আর এইচ এখানে ব্যাকেটে পড়ে রয়েছে, প্লাস প্লাস, আর এখান থেকে পাই আর কমন নিয়ে নিলে শুধু আর পড়ে থাকে, যেহেতু এখানে দুখানা আর রয়েছে না তাই একখানা আর পড়ে থাকে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ফাইনাল তোমার একটা লম্ব বৃত্তাকার চোঙের, একমুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো এই যে এইটুখানি তোমার মাথায় রাখতে হবে না, আমি বারবার বলছি এরমভাবে কেউ সূত্র মুখস্থ করতে যাবে না, ঠিক আছে। তো তার মানে এইটুখানি মাথায় রাখবে। এবার এখান থেকে তো এই স্টেপটা তুমি লিখতেই পারবে, এটা লিখে দিলে এবার তুমি এখানে কমন নিয়ে নিলে, এবার তুমি পাইয়ের এইখানে তোমার পাইয়ের মান হয় 22/7, আর এর মান হচ্ছে তোমার যেখানে অঙ্কতে দেওয়া থাকবে, আর তোমার এইচের মানও অঙ্কতে দেওয়া থাকবে, ঠিক আছে। তো বা আর এর মান না দেওয়া থাকলেও অঙ্কতে এমন কিছু একটা বলে দেবে যাতে তোমার আর এর মানটা বেরিয়ে যায়। আমি সেগুলো অঙ্কতে যখন তোমরা করবে, এখন ওইসব নিয়ে ভাবার দরকার নেই, এখন তুমি ভাবো আর এর মানও দেওয়া রয়েছে, এইচের মানও দেওয়া রয়েছে, তুমি এখানে কি করবে, আর এর মান বসিয়ে দেবে, এখানে এইচের মান এখানে এইচের মান বসিয়ে দেবে, এখানে আর এর মান বসিয়ে দেবে, এখানে আর এর মান বসিয়ে দেবে, পায়ের মান 22/7 বসিয়ে দেবে, অঙ্ক হয়ে যাবে। তাহলে এই দুখানা সূত্র আমরা পেয়ে গেলাম। একটা এই চোঙের ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি, একটাই তল হয়, এটাকে বলবো আমরা হচ্ছে বক্রতল বা পার্শ্বতল, আর একটা কি হয় আয়তন আমি পরে বলছি, পরে আলোচনা করছি, সব কটা সূত্র বলবো, ঠিক আছে। এখানে এই যে আরেকখানা চোঙ যেটার কি রয়েছে, একমুখ খোলা রয়েছে, একমুখ খোলা চোঙের কি হয়, সমগ্রতলের ক্ষেত্রফল হয়, সমগ্রতলের ক্ষেত্রফল এই যে বলে দিলাম পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস একটা ভূমির ক্ষেত্রফল হয়ে গেল। যেই দুটো সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি সেই দুটো সূত্র সম্বন্ধে তোমাদের কোনো আর ডাউট নেই। তো এবার আমি এখানে দেখো বাংলায় কিছু লিখে নিই, তোমরা এটাকে গেস করো এখানে কি হবে, ঠিক আছে। তো ভিডিওটাকে দরকার হলে পজ করে তুমি এখানে কি করবে, এবার এখানে কি হবে, তুমি এই যে সূত্রটা কি বেরাবে সূত্রগুলো নিজে করার চেষ্টা করো। এই সূত্রটা তো বাদ দাও, এটা নিয়ে আমি এখন আলোচনা করিনি, কিন্তু এখানে ক্ষেত্রফল কি বলে দিয়েছি খেয়াল করো, বলেছে দুমুখ বন্ধ লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার কি বলেছে, এবার এটা তো হয়ে গেছে, এটা হচ্ছে কি তোমার একমুখ বন্ধ ছিল আর একমুখ খোলা ছিল, তুমি এটাকে একমুখ বন্ধ বলতে পারো, একমুখ খোলাও বলতে পারো, ঠিক আছে। তো এবার এটার ক্ষেত্রে দেখো এটা কি রয়েছে তোমার দুমুখ বন্ধ, দেখো এখানেও বন্ধ রয়েছে, উপরটাও বন্ধ রয়েছে, দুমুখ বন্ধ লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, গেস করো এই জায়গাটা কি হবে, প্রথমে বাংলা লাইনটা গেস করো যে কি হবে। কি বলেছে, দুমুখ বন্ধ লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, এটাতে কটা তল রয়েছে আগে সেটা হিসাব করো, কটা তল রয়েছে, এখানে তো দুমুখ বন্ধ, ওপরে ঢাকনা রয়েছে আর নিচে তো ভূমি রয়েছে, তার মানে কি তোমার এটার সমগ্রতলের ক্ষেত্রফল বলতে গেলে কি হবে, একটা হচ্ছে তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল আর দুখানা রয়েছে কি তোমার একটা ভূমি আর একটা কি রয়েছে তোমার উপরিতল, তার মানে মোট কটা তল হয়ে গেল, 3টে তল হয়ে গেল না। এই যে এখানে দেখো একটা বৃত্তাকার তল রয়েছে, এখানেও একটা বৃত্তাকার তল রয়েছে, দুখানা তোমার কি রয়েছে সমতল রয়েছে, বৃত্ততলগুলো যে এগুলো তো সমান তাই এগুলোকে সমতল বলবো, আর এই যে সাইডটা কি রয়েছে বেঁকানো, তার জন্য এটাকে কী বলবো, বক্রতল বলবো, ঠিক আছে। তো তার মানে এখানে তুমি ভাবো দুখানা রয়েছে কি তোমার সমতল বা দুখানা রয়েছে কি তোমার বৃত্তাকার তল, আর উপরে একটা কি রয়েছে তোমার আর একটা তল রয়েছে কি তোমার পার্শ্বতল, ঠিক আছে। তার মানে এখানে মোট কটা তল আসছে তোমার 3টে তল আসছে, এখানে মোট কটা তল আসছে, এখানে 3টে তল রয়েছে, ঠিক আছে। তো তার মানে এখানে দেখো দুমুখ বন্ধ লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি লিখতে যাব, যে তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো এখানে লিখবো, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল মনে হচ্ছে 2πr/h, বাংলাটা আমি আর লিখছি না, নিজেরা এবার বুঝতে পেরে গেছো আশা করি, নিজেরা লিখে নেবে। আর পার্শ্বতলের ক্ষেত্রফল তো আগের সূত্র আমি বলেই দিচ্ছি, একটা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় 2πr/h, এটা তো জেনেই গেছো। তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস
আর কি রয়েছে তোমার দুখানা ভূমি রয়েছে না, দুখানা ভূমি মানে এটা একটা ভূমি, ভূমির যে এই তলটার যা ক্ষেত্রফল হবে উপরের তলটার কি সেম ক্ষেত্রফল হবে, তাহলে আমি এখানে করে দিতে পারি না দুটো তলের ক্ষেত্রফল যোগ করতে পারো, এখানে লিখতে পারো পাই আর স্কোয়ার, এরকম লিখতে পারো পাই আর স্কোয়ার, তার মানে ধরো ভূমির তলটার ক্ষেত্রফল লিখে দিলাম প্লাস উপরিতলের ক্ষেত্রফল কী হবে পাই আর স্কোয়ার হয়ে যাবে, এটাকে তুমি পুরোটা বলতে পারো, এরকম বলতে পারো, ঠিক আছে। এছাড়াও তুমি কি বলতে পারো, এছাড়াও বলতে পারো পার্শ্বতলের ক্ষেত্রফল, তার মানে হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, তুমি এটাও বলতে পারো, তুমি উপরেরটাও বলতে পারো, এটাও বলতে পারো, একই ব্যাপার। কেন দেখো এখানে পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার যোগ করলে কি হয় 2 পাই আর স্কোয়ার হয়ে যায় না। মেন কনসেপ্টটা কি বলতে চাইলাম বুঝতে পেরেছো তো? তোমার কি এটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার কি পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা কি পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এটা কি রয়েছে 2 ইন্টু পাই আর স্কোয়ার মানে কি ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, আর 2টা গুণ করলাম কেন, যেখানে এখানে পাই আর স্কোয়ার রয়েছে উপরেও পাই আর স্কোয়ার রয়েছে, দুখানা তল রয়েছে না, ভূমি রয়েছে একটা আর একটা উপরিতল রয়েছে, দুটোই কি তোমার হচ্ছে বৃত্তাকার তল রয়েছে, ঠিক আছে তো। তাহলে এটা কি লিখতে পারি আমরা 2 ইন্টু পাই আর স্কোয়ার, এটা লিখতে পারি, ঠিক আছে। এবার এখান থেকে কী করতে পারো, এখান থেকে জোর হলে তুমি কমন নিতে পারো, এখান থেকে কী কমন নেওয়া যায় ভাবো, এই পুরোটা থেকে কী কমন নেওয়া যায়, পুরোটা থেকে কমন যাচ্ছে দেখো এখানে 2 পাই আর 2 পাই আর কমন যাচ্ছে, খেয়াল করো এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে পাই আছে, এখানেও পাই আছে, এখানে আর আছে, এখানেও দুখানা আর মানে একখানা রয়েছে, তো ঠিক আছে, এখানেও আর রয়েছে কিন্তু এইচ নেই, ঠিক আছে। তাহলে আমি কী কমন নেবো, এখানে 2 পাই আর কমন নিয়ে নিলাম, তার মানে এখানে কি পড়ে থাকে, এখানে এইচ প্লাস এখানে যেমন 2 পাই আর কমন নিয়ে নিচ্ছি, তার এখানে আর স্কোয়ার ছিল আরেকটা আর পড়ে থাকবে, তাহলে এখানে কি পড়ে থাকবে আরেকটা পড়ে থাকবে, ঠিক আছে। তার মানে টোটাল এই জায়গাটা অ্যান্সার চলে আসলো। তাহলে কি লিখলাম 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সূত্র। যদি তোমরা এই জায়গাটা মাথায় থাকলে কী হবে, এই জায়গাটা মাথায় থাকলে হয়তো জোর হলে একটু তাড়াতাড়ি তোমার অঙ্কটা করে ফেলতে পারবে, যে হ্যাঁ ডাইরেক্ট সূত্র মুখস্থ। এবার তুমি এরমভাবে যদি অনেক সূত্র মুখস্থ করতে যাও, এত সূত্র, তো তুমি যদি বাই চান্স যদি সূত্র ভুলে যাও, অনেক তো পরিমিতি তো আরও চ্যাপ্টার রয়েছে, তাহলে এরকমভাবে সূত্র তুমি না মুখস্থ করে তুমি এইটুখানি জায়গায়, একটুখানি সময় বেশি লাগুক না, তুমি এইটুখানি জায়গায় মাথায় রাখতে হবে, তোমার একটা কি একটা কনসেপ্টটা মাথায় রাখো, তাহলেই হয়ে যায়, ঠিক আছে তো। এইসব জিনিস কিন্তু মাথায় রাখার আমার মনে হয় না প্রয়োজন রয়েছে, তুমি এটা যারা এই কনসেপ্ট বুঝে যাবে, এবার যদি এটা কেউ করতে পারো মুখস্থ তাহলে করবে, ঠিক আছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। তোমাকে মেন কনসেপ্ট আমি কি বলে দিলাম, যে এটার যখনই কি বলবে সমগ্র তলের ক্ষেত্রফল বলবে, তখনই কি একটা পার্শ্বতল আর দুখানা কি রয়েছে তোমার, দুখানা ভূমিতল, একটা ভূমিতল আর একটা উপরিতল রয়েছে, তার মানে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল সবসময় চোখ বন্ধ করে মাথায় রাখবে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ভূমির পরিধি ইন্টু উচ্চতা, একটা ভূমির একটা বৃত্তাকার যে ভূমিটা রয়েছে সেই ভূমির পরিধিটা আর কি ইন্টু উচ্চতাটা, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল জেনে গেলে, তারপরে পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার, তাহলে 2 ইন্টু পাই আর স্কোয়ার এটা লিখতে পারলে, আর এখান থেকে কী করে দিলে কমন নিয়ে নিলে, ব্যাস এই জায়গাটা চলে আসলো। এবার এটার ইউনিটটা কী হবে, যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি, তাহলে এটাকে লিখবো হচ্ছে বর্গ একক, বর্গ একক। এবার এই এককটা কি, এককটা মানে হচ্ছে যদি তোমার এই যে আর সেন্টিমিটারে, এই সেন্টিমিটারে দেওয়া থাকলে তাহলে এখানে কি লিখবো বর্গ সেন্টিমিটার লিখতাম, মিটারে দেওয়া থাকলে বর্গ মিটারে লিখতাম, যেহেতু এখানে কিছু দেওয়া নেই তার জন্য এইগুলো কী করবো, এটা একটা একক, আর একক, এটা হচ্ছে এইচ একক, তার জন্য এখানে কী লিখবো বর্গ একক। সবসময় মাথায় রাখবে ক্ষেত্রফল হলে কি বলি আমরা বর্গ একক, ঠিক আছে তো। আর যদি তোমার এখানে বলতাম দৈর্ঘ্য বললে তোমার শুধু একক বলতাম, ঠিক আছে, যদি আয়তন বলতো তাহলে ঘন একক বলতাম। এইগুলো কিন্তু বেসিক জিনিস, এইগুলো মাথায় রাখবে, কিন্তু যখন অঙ্ক করবে, অঙ্ক করার পরে যখন তোমাদের রেজাল্টটা বলবে, রেজাল্টটা বলার সময় কিন্তু এইগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে, যখন এই ক্ষেত্রফল বের করছো এককটা কিন্তু লিখতেই হবে, নাহলে কিন্তু নাম্বার কমে যাবে, আমি বলে দিলাম তোমাদের কিন্তু নাম্বার দেবে না, নাহলে কমই দেবে নাম্বার, ঠিক আছে। এইবার হচ্ছে আয়তন, এইবার আয়তনটা কি, আয়তন একদম বেসিক জিনিস, দেখো মাথায় রাখো, আয়তনটাকে বলবো তোমাদের পুরো ধরে নিতে পারবে, আমি এইটা নিয়ে কিন্তু এখন আলোচনা করছিই না, এটা বাদ দাও, এই তিনটেকে নিয়ে আমি বলছি। এইবার আয়তনের সূত্রটা কি রয়েছে, আয়তন মানে কোনটা বললাম, আমি বললাম এই যে একটা ধরো এই ডামটা, এই ডামের মধ্যে ভেতরে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, তার মানে কি এই ভেতরে তুমি জল ঢাললে পুরো এখান থেকে এতটা এইচ ডিস্টেন্স পর্যন্ত যে ডামটা রয়েছে, পুরো ডামটাকে কানায় কানায় ভর্তি করলে ভেতরে তুমি যতটুকু জল পাবে সেই জলের আয়তনটাই হয়ে যাবে কি ডামের আয়তন। তার মানে এই ডামের আয়তনটা বের করবো কী করে, ডামের আয়তন বের করা একদমই সোজা, যেমন আমরা ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল বের করছিলাম কী করে, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা করে, সেরকমই আমরা ডামের আয়তন বের করতে গেলে কী করবো, ওখানে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা নিচ্ছিলাম, এবার আয়তনের বেলায় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা নেবো, ব্যাস এইটুখানি মাথায় রাখবে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা নেবো, এই ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তারপর হচ্ছে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, এগুলো কিন্তু তোমাদের শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, এছাড়াও তোমার আয়তঘন, তোমার যে অঙ্কগুলো করেছিলাম ঘনকের যে অঙ্কগুলো আয়তঘন চ্যাপ্টারের মধ্যে যেগুলো ছিল, সেই চ্যাপ্টারগুলোতেও কিন্তু এই একই কনসেপ্ট কাজে লেগেছে। তোমার একটা ঘর বলতে পারে, একটা ঘরের তোমার আয়তন বলে দিতে পারে, ঠিক আছে, বা একটা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে দিতে পারে, এইখানেও কিন্তু আমাদের এই ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা এই কনসেপ্টটা লেগেছে, আর এছাড়াও কি তোমার ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এই কনসেপ্টটা কিন্তু থাকে, ঠিক আছে, আয়তনের ক্ষেত্রে। তাহলে মাথায় রাখো এখানে, তাহলে আয়তন কি বললাম, আমি আয়তনটা আমি লিখে দিচ্ছি এখানে, ভূমির কি বললাম, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, দেখো কি লিখছি, বাংলাটা মাথায় রাখবে আগে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা,
এটা হচ্ছে আয়তন, ঠিক আছে। এককটা আমি এখানে লিখছি দেখো। এবার ভূমির ক্ষেত্রফল জানি কি আমরা, পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু উচ্চতা মানে কি এইচ, আর ক্ষেত্রফল কি বললাম, যেহেতু আয়তন বলেছি, আয়তনের ক্ষেত্রফল কি হয়, বর্গ একক হয় না, এককও হয় না, কি হবে, ঘন একক হয়। তাহলে এখানে লিখবো কি, ঘন একক। ঘন একক, ঘন একক বলতে কি, ধরো এটা যদি সব ডাটাগুলো আমাদের সেন্টিমিটারে দাও, সব ইউনিটগুলো আমাদের কি ধরো সেন্টিমিটারে, এখানে প্রত্যেকটা ইউনিট ধরো এই আরের ইউনিটটা তোমার সেন্টিমিটারে, এইচের ইউনিটটা সেন্টিমিটারে দেওয়া থাকতো, তাহলে এখানে কি লিখতাম, ঘন এককের জায়গায় লিখতাম হচ্ছে ঘন সেন্টিমিটার, মানে সেন্টিমিটারের কিউব, সেন্টিমিটার লিখে মাথায় কিউব লিখে দিতাম, ঠিক আছে। তো ওটাকে আমরা কি বলবো, ঘন সেন্টিমিটার, বা এখানে এখন কি বললাম, ঘন একক। তাহলে এটা কি সূত্র, এটা মাথায় রাখবে, আয়তন। এবার আয়তন বলতে কোন তোমার ফাঁকা চোঙ বলুক বা ফাঁপা চোঙ বলুক, অথবা তোমার নিরেট, নিরেট মানে সলিড, সলিড মানে হচ্ছে তোমার ভেতরে পুরোটা, ধরো একটা লোহার পাইপ রয়েছে, পাইপ বলতে গেলে সলিড পাইপ, সলিড পাইপ মানে লোহাটার ভেতরে কোনো ফাঁপা নেই, ঠিক আছে। তো তার মানে ওই পুরো যে তোমার ওই লোহার পাইপটা, যে এই চোঙ আকৃতি, এই যে এই চোঙ আকৃতির যে লোহার পাইপটা রয়েছে, রডটা রয়েছে, সেই রডটাকেই আমরা কি বলবো, তোমার নিরেট, সেইটাকেই বলবো, সেই রডটাকে আমরা বলবো কি, নিরেট চোঙ, ঠিক আছে। তো নিরেট চোঙ মানে হচ্ছে তোমার ভেতরে কোনো ফাঁপা থাকবে না, পুরো সলিড লোহা দিয়ে তৈরি হবে। তাহলে মানে কি বললাম, একটা নিরেট চোঙ বলতে পারে, তোমার একটা ফাঁকা চোঙ বলতে পারে, অথবা তোমার একমুখ খোলা, দুমুখ খোলা, যাই বলুক না কেন, চোঙের আয়তনের একটাই সূত্র, সেটা কি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটাই হচ্ছে চোঙের আয়তনের সূত্র, এটা তুমি মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে এখানে পাই আর স্কোয়ার এইচ, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর ইন্টু এইচ, ঠিক আছে। তো পাই আর স্কোয়ার এইচ। তাহলে আশা করি আমাদের এতটা পর্যন্ত সূত্র তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তার মানে এই যে তিনটে জায়গা বললাম, এই তিনটে জায়গা থেকে এই কটাই সূত্র রয়েছে, এই তিনটে জায়গা যেটা বললাম, একটা হচ্ছে দুমুখ খোলা, একটা হচ্ছে একমুখ খোলা, আর একটা হচ্ছে দুমুখ বন্ধ, ঠিক আছে। তো এই চোঙের এই কটাই তোমার সূত্র রয়েছে। এইবার আমরা এই যে তোমার দেখতে পাচ্ছ, এই যে এখানে চোঙটা দেখতে পাচ্ছ মেকে রেখেছি, এই চোঙটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। এটাও কিন্তু একটা ভালো এটা তোমার কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে। এইগুলো এবার দেখে গেলে, তোমাদের যারা ভিডিওটা প্রথম থেকে দেখে এসছো, মনোযোগ সহকারে দেখে এসছো, তাহলে তাদেরকে আমি বলছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমি যেটা বললাম সেইগুলো তোমাদের মাথায় ঢুকেছে কিনা, মানে তোমাদের এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, তোমরা নিজে এবার বুঝতে পেরেছো যে হ্যাঁ, কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে। এইবার আমি এটা নিয়ে আলোচনা করব, আর আমি গ্যারান্টি দিচ্ছি কি এটার নিয়ে আলোচনা করবো, এই চোঙটা নিয়ে, এই চোঙটার পুরো কনসেপ্টটাও আমি তোমাদের মাথায় ঢুকিয়ে দেবো। এই চোঙটার কনসেপ্টটাও আমার ভিডিওটা দেখার পরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এইটুখানি আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে।